আপনারা কি কখনো এমন একটা জায়গায় এসেছেন যেখানে এক পাশে বাংলাদেশ আর আরেক পাশে অন্য একটা দেশ? ভাবুন তো, মাত্র কয়েক কদমের ব্যবধানে দুইটো আলাদা দেশ। আজ আমি এমনই একটা জায়গায় আছি, কিন্তু কেবল দেখতে নয়, এই জায়গার পেছনে আপনাদের গল্প শোনাতে। তো লেটস গো স্টার্ট। আসসালামু আলাইকুম, আমি জীবন চলে এসেছি আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আপনাদের দেখাতে চলে এসেছি এই ছোট্ট একটা নদীর ব্যবধানে বাংলাদেশ এবং ভারতের কিছু চিত্র। মনের পাশে আসলে প্রায়ই আমরা এখানে আসি। ছোটকালে এই মাথা ভাঙা নদীতে বা এই ঘাটে অনেকবার গোসল করতে আসতাম, আর আসলে মনে মনে ভাবতাম, ভারতে যাওয়া তো খুব সহজ। কিন্তু আসলে কি তাই? আসলে ঠিক তা নয়, আসলে ঠিক সেরকমটা নয়। এই ছোট্ট একটা নদী, এপার বাংলাদেশ ওপার ভারত, পার্শ্ববর্তী বন্ধু দেশ হচ্ছে ভারত। তো ছোটকালে নদীর ওই পারে থাকা ভারতের সাথে বেশ মজা করেছি। তাদের জিব্বা দেখিয়েছি, কখনো তাদের নাচ দেখিয়েছি, আর তারাও বেশ এনজয় করত। তারাও আমাদের সাথে দুষ্টাম্য করত। জায়গাটা আমার কাছে আমার ছোটকালের বা শৈশবের একটা বিশাল বড় স্মৃতি এবং খুবই ভালো লাগার একটা জায়গা। এখনো নানার বাসায় আসলে আমরা এই জায়গাটাতে আসি, শান্ত নদীর পানিতে পা দুটো ভিজিয়ে রাখি। এই জায়গাটা হচ্ছে গাজীপুর ব্রিজ। এই জায়গাটাতে বিকালবেলা বা শুক্রবার বিকালবেলা প্রচুর মানুষ আসে, কেন জানি না, বাট আসে। আমার মনে হয় শান্ত নদীর এই চুপচাপ চাহনি দেখতেই মানুষের এত ভিড়। জায়গাটা খুব সাধারণ হলেও জায়গাটার প্রতি মানুষের ভালোবাসা কিন্তু অনেক বেশি। আমার জিহান এবং আমার মামার মেয়ে আদিশা বড়ি, এদের দুজনের ফটোশ্যুট কিছু তুলে দিচ্ছিলাম। ইন্ডিয়া দেখার এই বিষয়টা নিয়ে ছোট্ট আদিশার মধ্যে প্রচুর এক্সাইটমেন্ট ছিল। সে তো খুশিতে লাফালাফিও শুরু করে দিয়েছিল। তার এই পাকামোগুলো বেশ ভালো লাগছিল। জিহানবাবুর কথা তো ছেড়েই দিলাম, সে তো একটা খুদে বিজ্ঞানী, সে যা পায় তাই নিয়ে আবিষ্কার। নদীটার নাম মাথাভাঙা নদী। নদীটা অনেক ছোট, আরও ভালো লাগার একটা বিষয়বস্তু হচ্ছে নদীটা অনেক শান্ত। এমন কোনো গর্জন নেই, কোনো শব্দ নেই, একদম শান্ত। হুম